হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে সকাল সকালই আমার ভ্লগটি শুরু করলাম। আজকে সকালে বাসা থেকে রেডি হয়ে বেরিয়ে গেলাম একটু পল্লী বিদ্যুৎ অফিসে যাওয়ার জন্য। তো ভাবলাম আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাই। তো এখানে আমি চলে এলাম পল্লী বিদ্যুৎ অফিসের সামনে। পল্লী বিদ্যুৎ অফিসে এসে আসলে আমার যে কাজটুকু ছিল অল্প সময়ের জন্যই। তবে সেখানে ভুলটা আসলে আমাদের ছিল না। ভুলটা যেকোনো সরকারি যে দপ্তরগুলো থাকে, ভুলটা তারা করে আর ভুলের মাসুলগুলো আসলে আমাদেরকেই দিতে হয়। তো যাই হোক, এখানে বিলের কাজটা আমি শেষ করে বাসা যখন বেরিয়ে যাব, বের হয়ে যাওয়ার সময় দেখলাম যে চারপাশের যে সুন্দর ফুলের গাছগুলো, ফুল দেখলেই আমার চোখ দুটো যেন মনে হয় আটকে যায়। তো ভাবলাম একটু ভিডিও করে নিই। তো ভিডিও করা শেষ করে আমি এখান থেকে বেরিয়ে যাব। আর বেশিক্ষণ এখানে দেরি করব না, কারণ এখানে আমার কাজ শেষ। আর সেই সাথে আমি একটু আজকে মার্কেটেও ঢুকবো। এখানে আমার মামাতো ভাইয়ের বউ, মামাতো ভাই, মামাতো ভাইয়ের বাচ্চার জন্য কিছু কেনাকাটা করব হালকা পাতলা। আর আমাদের কেনাকাটা এখনও শুরু করি নাই। আর যেহেতু এখনও সকালবেলা, তো মার্কেটও তেমন ভিড় ছিল না। তো আমি টুকটাক করে অল্প অল্প করে একটু একটু করে কেনাকাটা শুরু করেছিলাম। আগে তাদের জন্য কেনাকাটা শেষ করি, তারপরে হচ্ছে অন্য বিষয়। তো এখানে আমি হেঁটে, হেঁটে দেখছিলাম আর ঘুরছিলাম। আর সে ফাঁকে একটু পাইকারি মার্কেটেও গিয়েছিলাম। আর যেহেতু এখনও ওইরকমভাবে ভিড় হয় নাই, তো যেকোনো দোকানে যেয়ে একটু দামাদামি করে কেনা যায়। আর যার সামর্থ্য অনুযায়ী আসলে যেরকম জিনিস কেনা যায়, ঠিক ওইরকম জিনিসটাই আসলে কিনেছি। আমি যে খুব আহামরি অনেক দামি, দামি জিনিস কিনতে পারবো বা কিনেছি সেটা কিন্তু না। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাসায় যেয়ে কী, কী কেনাকাটা করলাম। তো বাসায় আসার পরে দেখি আম্মু বাবুকে গোসল করাচ্ছে। ওর সঙ্গেও দাঁড়িয়ে, দাঁড়িয়ে একটু দুষ্টামি করছিলাম। তো এখন চলেন দেখিয়ে দেই আমি কি, কি কিনলাম। তো এখানে আমার মামাতো ভাইয়ের জন্য একটা টি-শার্ট কিনেছিলাম। আর আমার ছোট ভাইয়ের শালির জন্য এখানে দুটো টপস কিনেছিলাম। একটি গোল জামা আর একটা টপস। আর এখানে একটা থ্রি পিস ছিল। আর এখানে মামাতো ভাইয়ের বাচ্চার জন্য ছিল একটা গেঞ্জি সেট আর দুটো ফতুয়া কিনেছিলাম। যেহেতু এবার ঈদটা গরমের ভিতরে পড়বে, আর মামাতো ভাইয়ের বউয়ের জন্য একটা থ্রি পিস কিনেছিলাম। তো তাদেরগুলো আগে দিয়ে দিব, কারণ তারা বাড়িতে চলে যাবে। তো যাই হোক, এখন ইফতারের সময় আমি আমার বাকি কাজগুলো শেষ করে নামাজ পড়ে ইফতার রেডি করলাম। তো আজকের যে ইফতার সেটাও খুব সিম্পলভাবে ইফতার ছিল। আর সেই সাথে আমি কালকে রাত্রের যে ঠান্ডা ভাত ছিল, সেই ঠান্ডা ভাত আর সঙ্গে একটু পোলাওয়ের চাল দিয়ে ঝরঝরে একটা খিচুড়িও রান্না করেছিলাম। আর যদি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করবেন। আর যদি খুব বেশি ভালো লাগে, তাহলে আমার আ ভিডিওতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আর সেই সাথে চলেন আজকে সেহরির জন্য আমাদের ঘরে কি আইটেম ছিল সেটাও আপনাদেরকে দেখিয়ে দেই। এখানে ছিল ক্ষেতের টাটকা লাউ শাক দিয়ে ভাজি। আর এখানে ছিল লাউয়ের তরকারি মাছের মাথা দিয়ে। আর এখানে ছিল পাবদা মাছ ভুনা। আসলে অনেক বেশি ঝোল তরকারি ইফতারের সময় বা সেহরির টাইমে খেতে কিন্তু মজা লাগে না। আর একটা ঘুম দিয়ে ওঠার পর আসলে খাওয়ার তেমন রুচিও থাকে না। তো যাই হোক, একটু ভুনা তরকারি হলে একটু ঝাল, ঝাল খেতে কিন্তু ভালো লাগে। তো এখানে পাবদা মাছটা ভুনা ছিল। পাবদা মাছটা আসলে সবাই খুব পছন্দ করে আমাদের ঘরে। আর সেই সাথে এখানে ছিল চেপা শুটকি দিয়ে আ মানে ধান ক্ষেতের আল থেকে তোলা যে হেঁচি শাক বলে আমাদের আঞ্চলিক ভাষায়, সেই শাক দিয়ে শুটকির তরকারি। তো যাই হোক, আপনাদেরকেও দেখিয়ে দিলাম। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।